ইকুইলিব্রিয়াম চ্যানেলটিতে সকলকে স্বাগত। তো এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করা, যেগুলো আমরা এইচএসসি লাইফে ঠিকমতো পড়ি না কিংবা পড়লেও ঠিকমতো বুঝি না। কেন পড়ি না সেক্ষেত্রে কারণ খুঁজতে গেলে দেখা যায় সেই টপিকটি থেকে বোর্ডে তেমন একটি প্রশ্ন আসেনি। কিন্তু পরবর্তীতে দেখা যায় অ্যাডমিশনে সেই টপিকটি থেকেই সবথেকে বেশি প্রশ্ন এসেছে। তো আমরা এই চ্যানেলটিতে চেষ্টা করব সেইসব টপিক নিয়েই আলোচনা করার, যেগুলো আমরা একাডেমিক লাইফে তুলনামূলক কম পড়েছি কিংবা পড়িইনি একেবারে। প্রতিটি অধ্যায়ে এমন কিছু টপিক রয়েছে। তো আজ আমরা কথা বলব পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটি নিয়ে। এই চ্যাপ্টারটি এইচএসসি লাইফে স্কিপ করেছে এমন স্টুডেন্ট নেই বললেই চলে। ফিজিক্স দ্বিতীয় পত্রের সবথেকে সহজ অধ্যায়গুলোর একটি এটিকে বলা যায়। আর কিন্তু এই সহজ অধ্যায়েও বেশ কিছু টপিক আছে যেগুলো থেকে কঠিন প্রশ্ন চাইলেই করা যায়। কিন্তু সাধারণত দেখা যায় বোর্ডে তুলনামূলক গদবাঁধা নিয়মের প্রশ্নই এসে থাকে। কোনো কঠিন প্রশ্ন সাধারণত আসেনি আজ পর্যন্ত, কিংবা এই রিলেটেড প্রশ্ন আসেনি। ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা কিংবা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে কি পরিমাণ ইউরেনিয়াম প্রয়োজন, এমন কিছু কি আমরা করেছি? নাকি সেই শুরুর দিকের যে টপিকগুলো রয়েছে সেগুলো করেই আমরা চ্যাপ্টারটি শেষ করে দিয়েছি? চ্যাপ্টারের শেষে প্রতিটি রাইটারের বইয়ে এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম রয়েছে। তবে সেগুলো অত্যন্ত কঠিন করে করার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই স্কিপ করে যাই। কিন্তু এই ম্যাথগুলো খুব সহজ নিয়মেই করা যায়। তো আজ আমরা সেটাই দেখব। ক্ষমতা আসলে কি? ক্ষমতা হলো নির্দিষ্ট সময়ে কাজ করার হার। এখন আমরা কথা বলছি ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্ট নিয়ে। যেহেতু একটা বিদ্যুৎ কেন্দ্র, সেক্ষেত্রে আমরা ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা W কে E লিখলে সব তুলনামূলক ভালো হয়। আর তার সাথে হচ্ছে আমাদের কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে তা কি আমরা জানি? এই কারণে আমরা ক্ষমতার সূত্রটি ব্যবহার করব P = NE/T। P = NE/T ব্যবহার করার কারণ হচ্ছে আমরা জানি না কয়টি ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর আমরা হচ্ছে এখানে একটা ইউরেনিয়ামের থেকে প্রাপ্ত শক্তি ২০০ মেগা ইলেকট্রন ভোল্ট। এটা প্রশ্নে সাধারণত দেওয়া থাকে। আর যদি নাও দেওয়া থাকে সেক্ষেত্রে আমার মুখস্থ রাখতে হবে। কারণ পরীক্ষার হলে সম্ভব নয় আমরা বন্ধ ভর ত্রুটি থেকে একটি ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি বের করব। সেটা তুলনামূলক অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই একটি ইউরেনিয়াম থেকে ২০০ মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। এটা আমরা মুখস্থ রাখব। এখানে n হচ্ছে অণুর সংখ্যা। কেমিস্ট্রিতে আমরা এই সূত্রটা অনেকবার পড়েছি। আমার ফিজিক্সেও এবার কাজে লাগছে। n এর এই সূত্রটা ব্যবহার করে আমরা যে নিম্নরূপ সূত্রটা পাই সেটা হচ্ছে P = m অ্যাভোগাড্রো সংখ্যা বাই ইউরেনিয়ামের পারমাণবিক ভর ইনটু E, মানে এখানে E = ২০০ মেগা ইলেকট্রন ভোল্ট বাই প্রদত্ত সময়। তো আমরা তো বুঝে গেলাম যে ক্ষমতার সূত্রটা কি হবে। তো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। কিছু ম্যাথ প্রবলেম সলভ করলেই টপিকটা আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো সূত্রটা নিয়ে যদি আমরা আরেকবার কথা বলি, ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে P = W/T। এখন যেহেতু আমরা ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্ট নিয়ে লিখছি, তাই W তে আমরা E লিখলাম। E লিখলে তো কোনো সমস্যা আমরা দেখছি না। আর ইউরেনিয়ামের সংখ্যা আমরা জানি না। যেমন আমরা ইঞ্জিনের ম্যাথ করার সময় আমরা জানি একটা ইঞ্জিন কি পরিমাণ কাজ করছে। কিন্তু এখানে তো একটি ইউরেনিয়াম না। এখানে ইউরেনিয়াম থাকতে পারে অসংখ্য লক্ষ কোটি। যেহেতু ডেইলি হাজার, হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাই আমরা E এর সঙ্গে N গুণ দিলাম। এখানে N হচ্ছে অণুর সংখ্যা। তাই ক্ষমতার সূত্রটা আমরা শেষমেশ পেলাম P = NE/T। এখন N কে আবার ভেঙে লেখা যায়। সেটা আমরা কেমিস্ট্রিতে অনেকবার পড়েছি। তো N এর সূত্র N কে ভেঙে লিখে আমরা সর্বশেষ যে সূত্রটি পেলাম সেটা হলো P = MNA/M × E/T। তো আমরা এখন চলে যাচ্ছি ম্যাথ প্রবলেমে। তো দেওয়া আছে একটি নিউক্লিয় রিঅ্যাক্টরের ক্ষমতা ২৭০০ কিলোওয়াট। প্রতি সেকেন্ডে কি পরিমাণ নিউক্লিয়াস বিভাজন ঘটে? ২০০০ ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম লাগবে? তো এই ম্যাথটি করার জন্য প্রথমেই আমাদের যে ডাটাটি প্রয়োজন, যে একটি ইউরেনিয়াম থেকে ২০০ মেগা ইলেক্ট্রোভোল্ট শক্তি পাওয়া যায়। দেখেছো এখানে কিন্তু কোশ্চেনে দেওয়া নেই যে একটি ইউরেনিয়াম থেকে ২০০ মেগা ইলেক্ট্রোভোল্ট পাওয়া যায়। তো এটা তোমার মুখস্থ রাখতে হবে, আনহলে এই ধরনের ম্যাথ প্রবলেম তুমি করতে পারবে না। তো ক্ষমতার যে সূত্রটি আমরা আগের পেজে পেয়েছি P = NE/T, সেখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা এই ম্যাথটি খুব সহজে করে যেতে পারবো। এখানে বলছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তাই আমরা এখানে N/T এর মান বের করব। তুমি যদি এখানে T = 1 সেকেন্ড লিখেও মান বের করো তাতেও কোনো সমস্যা নেই। সেটিও মিন করে প্রতি সেকেন্ডে কি পরিমাণ নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তো এখানে E = ২০০ মেগা ইলেক্ট্রোভোল্ট। মেগা ইলেক্ট্রোভোল্টকে আমাদের জুলে নিতে হবে। ১ মেগা ইলেকট্রনকে জুলে নিতে ১ম আমরা 10⁶ দিয়ে গুণ দিয়েছি। পরে একটি ইলেকট্রনের চার্জ দিয়ে সেটিকে আবার গুণ দিয়েছি। আর এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষমতা দেওয়া হচ্ছে ২৭০০ কিলোওয়াট। ২৭০০ কিলোওয়াটকে আমরা ওয়াটে নিয়েছি। সবগুলো আমরা এসআই এককে নেওয়ায় ম্যাথটি করা খুব সহজ হয়ে যাবে তুলনামূলক। তো সর্বশেষ ক্যালকুলেটরে আমরা মান দিয়ে দেখতে পারি। প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসের বিভাজন ঘটে 8.4375 × 10⁻16। এই পরিমাণ নিউক্লিয়াস প্রতি সেকেন্ডে বিভাজিত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই ম্যাথের দ্বিতীয় পার্ট হচ্ছে
২,০০০ ঘন্টায় কত কেজি ইউরেনিয়াম লাগবে? তো দেখো, এখন হচ্ছে আমাদের সময়টা চেয়েছে। এখন এখানে সময় ছাড়া আর কি, কি আমাদের ডাটা লাগতে পারে? এখানে আমরা পি এর মান দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের সরি, এখানে হচ্ছে আমাদের সময়ের চাইনি। এখানে আমাদের চেয়েছে কত কেজি ইউরেনিয়াম লাগবে। ইউরেনিয়ামের পরিমাণটা চেয়েছে। আর সময় দেওয়া আছে ২,০০০ ঘন্টা। এছাড়া বাকি সব ডাটাই দেওয়া আছে। ইউরেনিয়াম রিঅ্যাক্টরের ক্ষমতা, সময়, ইউরেনিয়ামের পারমাণবিক ভর আমরা জানি। একটি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাই তাও জানি, অ্যাভোগাড্রো সংখ্যাও জানি। তো সবগুলা মান যদি আমরা বসাই এখানে সূত্রে, যে সূত্রটা আমরা একদম সর্বশেষ পেয়েছিলাম, মানে রূপান্তরিত সূত্র বলা যায়। এই রূপান্তরিত সূত্রে মান বসিয়ে আমরা দেখতে পাই ২,০০০ ঘন্টায় ২৩৭.০২ গ্রাম ইউরেনিয়ামের প্রয়োজন ঘটবে। এই পরিমাণ ইউরেনিয়াম দরকার হবে ২,০০০ ঘন্টায়, ২,০০০ ঘন্টা এই রিঅ্যাক্টরটি চালু রাখতে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমরা ইউরেনিয়ামের পারমাণবিক ভরটা কিন্তু গ্রামে বসিয়েছি। তাই আমরা উত্তরটিও গ্রামে পেয়েছি। যদি আমরা এখানে 0.235 কেজি লিখতাম, তাহলে আনসারটিও কেজিতে পেতাম। যেহেতু এখানে আনসারের মানটা তুলনামূলক ছোট মানই ২৩৭ গ্রাম, তাই গ্রামে রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যদি যায় যে এই মানটা অনেক বড় কিছু এসেছে, সেক্ষেত্রে আমরা এটাকে কেজিতে কনভার্ট করে নিতে পারি। তো আশা করি আমরা সবাই এই ম্যাথ প্রবলেমটি বুঝতে পেরেছি। এই ম্যাথ প্রবলেমটির মাধ্যমে আমরা একটি বেসিক ধারণা পেলাম যে এই রিলেটেড ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয়। এই ম্যাথটির মাধ্যমে আমরা টোটাল ২ ধরনের সমস্যা দেখেছি। একটা হচ্ছে যখন আমাদের কাছে মানে আমাদের ১ম সূত্রটি ব্যবহার করতে হবে, যে রূপান্তরিত সূত্রটি ব্যবহার না করেই ম্যাথ করা যায় সেটি। এবং ২য় ক্ষেত্রে রূপান্তরিত সূত্র ব্যবহার করে কিভাবে ইউরেনিয়ামের কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে তা বের করব। এখানে কিন্তু আমাদের কাছে সময়ও চেতে পারত। যেমন এখানে ২,০০০ ঘন্টা উল্লেখ করে দিয়েছে, সেখানে ২,০০০ ঘন্টা না বলে ইউরেনিয়ামের পরিমাণ দিয়ে আমাকে উল্টো সময়টা জানতে যেতে পারত। তো যেভাবেই যাক আমাদের এই একটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করতে পারব। তো ইউরেনিয়ামের রিঅ্যাক্টর রিলেটেড আরেকটি ম্যাথ প্রবলেম করা যাক। এই ম্যাথ প্রবলেমটি করলে আশা করছি সবার ধারণা আরো স্পষ্ট হবে এবং এরপর নিজেরাই সব ধরনের ম্যাথ করতে পারবে। এখানে দেওয়া আছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট। কেন্দ্রটি মোট সময়ের 80% সময় চালু থাকে। কেন্দ্রটিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হচ্ছে। ইউরেনিয়ামের প্রতি ফিশন থেকে প্রাপ্ত শক্তি ২০০ মেগা ইলেকট্রন ভোল্ট। দেখেছো, এখানে কিন্তু দেওয়া আছে যে প্রতি ফিশন থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। আগের কোশ্চেনে কিন্তু সেটা দেওয়া ছিল না। তো প্রশ্নে দেওয়া থাকুক বা না থাকুক, এটা আমরা মনে রাখবো। তো এখন প্রশ্নটি কি এখানে, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ১০% বৃদ্ধি করে প্রতিদিন কি পরিমাণ জ্বালানি বেশি দরকার হবে তা গাণিতিকভাবে দেখো। তো প্রথমে আমাদের নির্ণয় করে নিতে হবে সাধারণ অবস্থায় আমাদের কি পরিমাণ জ্বালানি দরকার হয়। মানে যখন আমাদের ক্ষমতা হচ্ছে ৪,০০০ মেগাওয়াট, তখন আমাদের কি পরিমাণ জ্বালানি লাগছে। আবার পরে পরবর্তীতে ক্ষমতা চেঞ্জ করার পর নতুন কি পরিমাণ জ্বালানি লাগছে, পরে ২ টার পার্থক্য করে আমরা সেটা উত্তর দেখাবো। তো আমরা সেই আবারও একই সূত্র ব্যবহার করব, P = NE/T। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে ৪,০০০ মেগাওয়াট হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা। তো সেই ৪,০০০ মেগাওয়াট বসাবো। অ্যাভোগাড্রো সংখ্যা এবং একটি ইউরেনিয়ামের ফিশন থেকে প্রাপ্ত শক্তি দিয়ে আমরা এখানে M এর মানটি বের করে নিব। তো সব ক্যালকুলেটরে মানগুলো বসালে তোমরা উত্তর পাবে হচ্ছে M = ৩,৩৭১.০৭ গ্রাম। এটা হচ্ছে প্রথম অবস্থায় যখন আমার ক্ষমতা 80% সময় চালু থাকা এবং ৪,০০০ মেগাওয়াট হচ্ছে তার ক্ষমতা। এখন পরবর্তীতে দেখা গেল যে ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্টের যারা আছে তারা হচ্ছে ক্ষমতা ১০% বৃদ্ধি করবে। এখন ক্ষমতা ১০% বৃদ্ধি করলে জ্বালানিও বেশি দরকার হবে। এখন কি পরিমাণ জ্বালানি বেশি দরকার হবে সেটা আমরা বের করব। এখন ক্ষমতা যদি ১০% বৃদ্ধি করি তাহলে নতুন ক্ষমতা কত হবে? নতুন ক্ষমতা হবে আমাদের ৪,০০০ মেগাওয়াটের সাথে আরো ১০% ক্ষমতা যুক্ত হবে। অর্থাৎ ৪,৪০০ মেগাওয়াট। এখন এই ৪,৪০০ মেগাওয়াট বসিয়ে আমরা এম প্রাইম এর মান বের করব। এখানে এম প্রাইম হচ্ছে পরবর্তীতে আমার কত জ্বালানি দরকার হবে। এখন এম প্রাইম এর মান বের করার জন্য আমাদের বাকি সব ডাটা কি আছে? এখানে দেখতে পাচ্ছ আমাদের ইউরেনিয়ামের পারমাণবিক ভর, সময়। এখানে সময়ের সাথে 0.8 গুণ দেওয়ার কারণটা অনেকেই হয়তো না বুঝতে পারে। এখানে দেখো দেওয়া আছে মোট সময়ের 80% সময় চালু থাকে। এখন তুমি ধরো ১০ ঘন্টা তুমি হচ্ছে জাগা থাকো। এর মধ্যে তুমি ৮ ঘন্টা পড়াশোনা করো। তাহলে কি তোমার এই ৮ ঘন্টাটাই তোমার কার্যকর সময় না? বাকি ২ ঘন্টা তো তোমার কোনো কাজ হচ্ছে না। তো সেই অনুযায়ী ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্টটাও 80% সময় চালু থাকে। অর্থাৎ 80% সময় চালু থেকে সে বিদ্যুৎ উৎপন্ন করে। তাই মোট সময়ের সাথে আমরা 0.8 গুণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে সবগুলো মান বসিয়ে আমরা এম প্রাইম এর মান খুব সহজেই বের করতে পারবো। এম প্রাইম এর মান হচ্ছে ৩৭০৮.১১ গ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হবে ৩৩৭.১১ গ্রাম। তো দেখা যাচ্ছে ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা ১০% বৃদ্ধি করতে আমাদের জ্বালানি বেশি লাগতেছে ৩৩৭.১১ গ্রাম। এই পরিমাণ জ্বালানি অতিরিক্ত লাগছে ক্ষমতা ১০% বৃদ্ধি করতে।
তো এই ম্যাথটার মাধ্যমে কিন্তু আমরা ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্টের সবথেকে কঠিন ম্যাথ প্রবলেমগুলোর একটি করে ফেলেছি। কিন্তু দেখো যে কি সহজেই আমরা ম্যাথটি করতে পেরেছি শুধুমাত্র ওই একটি সূত্রের কারণে। এছাড়া ইশাক স্যারের বইসহ বিভিন্ন বইতে ম্যাথগুলো ঐকিক নিয়মে করে থাকার কারণে আমরা মেক্সিমাম স্টুডেন্টই স্কিপ করে যাই। কিন্তু ম্যাথটি যদি একটি সূত্রের মাধ্যমে করা যায় তাহলে খুব সহজেই মিলে যাচ্ছে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিংবা কনসেপ্ট বুক খুলে দেখে সেখানে এই ম্যাথগুলো অসংখ্যবার এসেছে। কিন্তু বোর্ডে না আসার কারণে আমরা অধিকাংশ ক্ষেত্রেই এগুলো স্কিপ করে যাই। কিন্তু দেখা যায় অ্যাডমিশন সিজনে গিয়ে আমাদের সেই একই একাডেমিকের টপিকটা আবার নতুন করে পড়া লাগছে। তো এখানে আমরা ২ টি ম্যাথ প্রবলেম সলভ করেছি ইউরেনিয়ামের জ্বালানি রিলেটেড। তো আমাদের এই রিলেটেড আরো বেশ কিছু ম্যাথ প্রবলেম মেইন বই এবং কনসেপ্ট বুকে রয়েছে। তো এখন আশা করছি তোমরা নিজেরাই পারবা ম্যাথগুলা করতে ওই ২ টো সূত্র ব্যবহার করে। তাও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে এই ম্যাথগুলো আরেকবার দেখলেই আশা করি বুঝে যাওয়ার কথা। তো আমাদের আজকের ক্লাসে এই ২ টি ম্যাথই করা হবে। আবার পরবর্তীতে নতুন কোনো টপিক যেগুলো আমাদের এইচএসসি তে দরকার হয় কিন্তু তেমন একটি দরকার নেই কিন্তু অ্যাডমিশন সিজনে দরকার হয় এমন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এখানেই শেষ করছি। নতুন কোনো টপিক নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে ফিজিক্স ইন ইকুইলিব্রিয়াম চ্যানেলে।